উত্তম নাগ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমকে কথার জন্য অনুরোধ করেছি। আমরা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। দিদি, আপনি কি বলবেন? আমাদের এই উদ্যোগটা প্রতি বছরই হয়, এবারে আরও বেশি করে লোকজন হচ্ছে। আচ্ছা, আমি সবার একটু একটু করে ডিসকাশন নিয়ে নেব। সবার কি অনুভূতি, আপনার অনুভূতি? আমরা প্রত্যেক বছরই করি, যেন ভালোভাবে হয়। আপনার নামটা? আমার নাম টগরি ভর। আচ্ছা দিদি, আপনার নামটা? আমরাও তাই প্রত্যেক বছর আসি। আমি 1 নম্বর ওয়ার্ডে থাকি। এই বৌদির ডাকে আমাদের খুব ভালো লাগে। কি বলবেন? আমার জয়ন্তী দাস, বেনাদি আর গৌরদা। রক্তদান কেন, সব কিছুতেই ফার্স্ট। আমরা খুবই ভালোবাসি, আমরা 20 নম্বর ওয়ার্ড থেকে আসছি। মানে আপনারা দেখতে দিচ্ছেন যে মহিলারা কি কোনো কিছু? হ্যাঁ, মহিলারা, হ্যাঁ হ্যাঁ, আর আমার দিদি মহিলাদেরকে নিয়েই চলে। ওকে। একদম। দিদি, আপনি তো আপনার উদ্যোগে এত কিছু সকলকে নিয়ে পরিচালনা করা, তো এই অনুভূতিটা আপনার কিরকম? দেখুন, আমার বলবো না ঠিক, আমি তো নিজে হলে কিছু করতে পারতাম না। আমরা বলবো, আমরা সবাই আছি বলে আজকে অনুষ্ঠান ভালো হচ্ছে। আমার মহিলারা, আমার ছেলেদের টিমটা এবং সারা শ্রীরামপুর পৌরসভা সবাই আমার সাথে আছে বলে আমি করছি। ভালো তো লাগছেই। বাংলা মিউজিক থেকে দিদি, আপনার অনুভূতি? আমরা প্রতি বছরই আসি। 8 নম্বর ওয়ার্ড মানেই আমাদের ঘর। আর জেঠিমা সবসময় রয়েছে, উনি আমাদের সবসময় ভালো কাজে থাকেন এবং আমরাও সবসময় পাশে থাকার চেষ্টা করি। ধন্যবাদ জানাই আপনাদের সকলের এমন উদ্যোগে, সাধুবাদ জানাই বিবেন বাংলাদেশের পক্ষ থেকে। কারণ এক ফোঁটা রক্ত একটা মানুষের নতুন জীবন দান করবে, তারা নতুন স্বপ্নের আলো দেখবে এবং পৃথিবীর আলো দেখবে। তাই রক্তদান, জীবনদান, মহৎদান। সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বিবেন বাংলাদেশের পক্ষ থেকে। বার্তার পর্দায় আজকে এত সুন্দর অনুষ্ঠান, কি বলবেন? দেখুন, প্রত্যেক বছরই আমরা এই গ্রীষ্মকালেই আমরা বেছে নিই। শীতকালে প্রচুর ক্যাম্প হয় পশ্চিমবাংলা জুড়ে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দেখবেন যে ব্লাড ব্যাংক আমরা ভর্তি রাখতে পেরেছি, কিন্তু গ্রীষ্মকালে রক্তের একটা সংকট দেখা দেয়। সেই জন্য আমরা প্রত্যেক বছরই আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা উদ্যোগ নেয়, আমরা আমাদের ওয়ার্ড কমিটি পৌরসভা থেকে তাদের সহযোগিতা করি। প্রথমেই আমি আমার স্বনির্ভর গোষ্ঠীর একটা গোষ্ঠীর যারা প্রধান রয়েছেন, যারা মেম্বার রয়েছেন, তারা আমাদের এই সহযোগিতাটা করেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং ইতিমধ্যেই আপনি দেখেছেন যে আমাদের ব্লাড ব্যাংক তারা বলে দিয়েছে আর রক্ত নিতে পারবো না। আমাদের যা নাম লেখানো রয়েছে, তাদের যা কোটা আছে সেই কোটা আমরা পূরণ করতে পেরেছি। আমরা আশা করছি যে আগামী বছর আমাদের 2টো ব্লাড ব্যাংক এখানে আনতে হবে। এখানে প্রচুর মানুষ তারা ফিরে যাচ্ছে। তাই এই সময় আমরা রক্তদান শিবির করি। রক্তের একটা চাহিদা থাকে, অনেক জায়গায় সংকটও দেখা যায়। আমরা মেডিকেল কলেজকে এবারে ডেকেছি। আমরা ওয়ালস হসপিটাল বা শ্রমজীবীকে নয়, আমরা মেডিকেল কলেজ এই কারণে আমরা চুজ করেছি যে মেডিকেল কলেজে প্রচুর সারা বাংলা জুড়ে পেশেন্ট ভর্তি হয়, তাদের রক্তের প্রয়োজন হয়। তাই আমরা এবারে মেডিকেল কলেজকে আমন্ত্রণ জানিয়েছি। তাদের আমন্ত্রণে তারা সাড়া দিয়ে আমাদের এই রক্তদান শিবিরে তারা উপস্থিত হয়ে তারা তাদের কাজ করছেন। এবং আমাদের আজকে বিধায়ক, আমাদের পৌরপ্রধান, উপপৌরপ্রধান, সিআইসিরা, সমস্ত কাউন্সিলর, শাখা সংগঠনের সভাপতিরা, সভানেত্রীরা সবাই উপস্থিত হয়েছেন। এবং আমার ওয়ার্ড কমিটির সদস্যরা এবং আমাদের দলের, রাজনৈতিক দলের সদস্যরা সবাই ঝাঁপিয়ে পড়েছে যাতে আমরা এটা সাকসেসফুল হই। যারা রক্ত দিয়েছে আমি তাদের প্রথমেই ধন্যবাদ দিচ্ছি যে তারা রক্ত দিতে এগিয়ে এসেছে। আমি দেখছিলাম অনেক নতুন ছেলেমেয়েরা রক্ত দিয়েছে, এটা প্রথম বছর তাদের। তাই তাদেরকে আমরা ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের চ্যানেলকে অনেক শুভেচ্ছা, নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনারা এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আপনাকে ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি শ্রীরামপুরে শ্রীরামপুর থেকে। এটা নিয়ে কবার হচ্ছে আপনার রক্তদান? না, আমি এর আগে অনেকবারই দিয়েছি, আবার নেক্সট বার প্রায় 2 বছর পর আমি দিলাম আবার। কেন এমনটা মনে হয় যে বারবার রক্ত দিই? রক্তদান মহান দান। রক্তদান তো ভালো করা এবং সাধারণ মানুষ যারা রক্ত কিনতে পারে না, তাদের জন্য আমরা দান করলে তারা হেল্প পায় না, সাহায্য পায়। এই কারণে আর কি রক্তদান করা। আপনার এমন উদ্যোগকে আমরা বিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
জানে। আপনার নামটা? প্রসেনজিৎ ঘোষ। আপনি শ্রীরামপুরে বাসী? হ্যাঁ, শ্রীরামপুরে বাসী। ওকে। ম্যাডাম আপনি কোথায় থাকেন? শ্রীরামপুর তারাপুকুর। আচ্ছা, কি মনে করি এই রক্তদান করা আপনার? মানুষের প্রাণ বাঁচবে রক্ত দিলে, অনেক উপকারে আসবে, সেই কারণে। একটু রক্তে মানুষ অনেক উপকার পাবে, তাদের জীবন পাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি কতদিন রক্ত দিয়েছেন, মানে কতবার রক্ত দিয়েছেন? আমি এই নিয়ে সেকেন্ড টাইম দিচ্ছি। সেকেন্ড টাইম। আপনার নামটা আরেকবার? স্বাতি মজুমদার। ধন্যবাদ আপনাকে বিবেন বাংলাদেশে। আমরা বলতে পারি যে বিজ্ঞানের এত যে আপনার রক্ত